হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলা বাজার টিভি চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে আগামী ঈদ উল ফিতরের আগে যারা চলচ্চিত্র সাথে সংশ্লিষ্ট আছেন, বিশেষ করে নির্মাতা, প্রযোজক এবং যারা অভিনেতা অভিনেত্রী আছেন, তারা চাইছেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যেন ঈদের আগে, যেহেতু আমরা জানি যে রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির শেষের থেকে, মার্চের দিকে ঈদ হবে, তাই তার আগে যদি কয়েকটা ভালো ছবি উপহার দেওয়া যেতে পারে। সবাই চাইছেন এটা হচ্ছে সারা বছর ব্যাপী যেন হলমুখী থাকে মানুষ। তো সেটার ধারাবাহিকতা আমরা জানি রায়হান রাফি তার রিসেন্টলি অনেকগুলো মুভি করেছেন। তার লাস্ট মুভি যেটা আমরা দেখেছি তাণ্ডবের পরে কিন্তু উনি আবার নতুন করে ছবি করার জন্য যা যা করণীয় তাই নিয়ে এগোচ্ছেন। তো সেই জায়গায় তার একটা সিনেমা গুঞ্জন চলছিল, যেখানে অভিনয় করার কথা ছিল। আপনারা জানেন যে আফরান নিশো, তিনি আমরা জানতে পারলাম যে তিনি এই মুভি থেকে সরে দাঁড়িয়েছেন কেন সেটা আমি বলছি। তার আগে একটু বলছি, এই ছবিটার নামটা এতদিন ধরে শোনা যাচ্ছিল যে শিয়ানা নামে একটা হতে পারে, বাট সেটাকে শেষ পর্যন্ত মেবি আন্ধার নামে ফাইনালাইজ করা হচ্ছে বা লক করা হচ্ছে। সো এটার জন্য যে প্রি প্রোডাকশনের যে কাজগুলো ছিল, সেখানে সবকিছু ঠিক থাকলেও আফরান নিশো নিজেকে সেখান থেকে সরে নিয়েছেন। এটা কারণটা হলো, আফরান নিশো দীর্ঘদিন যাবৎ ওনার পায়ের লিগামেন্টে এবং পুরনো কোমরে একটু ইনজিউর্ড আছেন, সেটা নিয়ে ওনার একটু প্রবলেম হচ্ছিল। সেখানে এমআরআই করার পর দেখা গিয়েছে যে এখানে অনেকগুলো প্রবলেম রেইজ হয়েছে, যেটাকে ওনাকে আন্ডার ট্রিটমেন্টে যেতে হবে। সো যেহেতু উনি আন্ডার ট্রিটমেন্টের প্রসেসে যাবেন, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তিনি সুস্থভাবে কাজ করতে হয়তো বা পারবেন না, কারণ শারীরিকভাবে অসুস্থতা নিয়ে, বিশেষত যেহেতু লিগামেন্টের একটা বিষয় আছে, পা দাঁড়িয়ে বা চলাফেরা এবং কোমরের একটা বিষয় আছে, স্বাভাবিকভাবে এটা রিস্ক নেওয়া উচিত হবে না। তাই তিনি চলচ্চিত্রের স্বার্থে এবং এই সিনেমার স্বার্থে নিজ থেকে সেখান থেকে নামটা সরিয়ে নিয়েছেন। তো এই জায়গায় আমরা জানি যে সিএম এর সাথে অনেকজনের সাথে কথা চলছিল। তো সেই ক্ষেত্রে আমরা জানতে পারলাম এই চরিত্রে রায়হান রাফির যে পরবর্তী সিনেমা আসতে যাচ্ছে, সেখানে আন্ধার নামে মুভিটাকে লক করা হয়েছে নামটা, সেখানে সিয়াম অভিনয় করবেন। তো এইটা কিন্তু অবশ্যই যেন তেন গল্প না, এটা হচ্ছে ভৌতিক গল্প নিয়ে। আমরা জানি যে বাংলাদেশে হরর নিয়ে অনেকগুলো মুভিজ হচ্ছে, বিশেষ করে জাজ মাল্টিমিডিয়া অনেকগুলো কাজ করেছে। জিন 1, 2, 3 নিয়ে অনেকগুলো কাজ হয়েছে। তো সিয়ামের এখানে যদি অভিনয় করেন, সেটা অবশ্যই এটা ভালো হতে পারে। লাস্টেতে কিন্তু জিন 3-তে সজল অভিনয় করেছেন, সেটা আমরা জানি। তো এই জায়গায় সিয়াম যদি আসেন, এবং আমরা জানি প্রত্যাশা করি বাংলাদেশে যেরকম প্রোডাকশনগুলো হয়, সেই ক্ষেত্রে ভৌতিক ক্ষেত্রে, বিশেষ করে হরর মুভির ক্ষেত্রে যেরকম কাজগুলো করা হয় বা উচিত, সেরকম আমরা আউটপুটটা আমরা দেখতে পাই না। বিশেষত ভিএফএক্স এর কাজ এবং আদার্স যে গ্রাফিক্স এর কাজগুলো হয়, সেটাতে একটু অপরিপক্ক দেখা যায়, সেটা বাজেট এবং অন্যান্য সীমাবদ্ধতার কারণে। তো আমরা প্রত্যাশা করবো, যেহেতু রায়হান রাফি এইটা নিয়ে আগাচ্ছেন এবং তার সাথে নিশ্চয়ই ভালো প্রোডাকশনের কাজ হবে, এবং সিয়াম যেহেতু আছে ভালো মানের অভিনেতা, তো আমরা প্রত্যাশাই করতেই পারি যে এই মুভিটা আন্ধার যে ভৌতিক গল্প হিসেবে খুব ভালো করে উনি হয়তো তুলে ধরতে পারবেন। কারণ সিএম এর সাথে ওনার কাজ হয়েছে, এবং আমরা জানি যে রায়হান রাফি খুব ভালো একজন নির্মাতা, উনি সুন্দরভাবে আমাদেরকে সেটা উপস্থাপন করতে পারবেন। আর বিশেষত আপনারা যারা আমার মতো হরর লাভার আছেন, আমরা হরর মুভি দেখতে খুব পছন্দ করি। বিশেষত আমি কিন্তু হলিউড এবং বলিউডের ইভেন সাউথের হরর মুভিগুলো আমি প্রায়শই দেখে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। তো বাংলাদেশের আক্ষেপ থেকে যায় যে সেই মানের যদি ভৌতিক কোনো কাহিনী নির্ভর গল্প তৈরি করা হয়, সেটা অবশ্যই ভালো হতে পারে। তো আমি প্রত্যাশা করছি সিয়াম এবং রায়হান রাফির জুটি এটা খুব ভালো কাজ করবে এবং এটা খুব ভালো হতে পারে। আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা কি ধরনের ইনফরমেশন আমার চ্যানেল থেকে দেখতে চান, সেটা কমেন্টস করে জানাবেন। আপনাদের সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।